আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা ভারত এবং পাকিস্তান দুই দেশের ভক্ত আছেন তাদের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফ্লিক্ট ইস্যু, যে যদি যুদ্ধ লাগে যে জিনিসটা যুদ্ধকে ব্যালেন্স করবে, আবার ধরেন জয় পরাজয়ের পাল্লাটা আসলে নিশ্চিত করবে, সেটা হচ্ছে পরমাণু শক্তি। আপনি উত্তর কোরিয়াকে দেখেন যে এই রাষ্ট্রটার সাথে আমেরিকা চাইলে কত কিছু করা সম্ভব, কিন্তু একটা কারণে করে না। সেটা হচ্ছে এই কিম জং উন পাগলা, সে তার পরমাণু শক্তিকে এতটা ডেভেলপ করছে যেটা নিয়ে সবসময় টেনশনে থাকে আপনার পশ্চিমারা, আর যার কারণে এই দেশটার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আসলে নেওয়া হয় না। তো ভারত না পাকিস্তান, কার পরমাণু শক্তিতে কে কতটুকু বলিয়ান বা কি আছে চলুন দেখি ডাটাতে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে 127 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট হচ্ছে প্রায় 79 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 19 কোটির দেশ পাকিস্তানের সামরিক বাজেট মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার। কিন্তু কৌশলগত পার্থক্য আছে। আপনি দেখেন 79 বা 80, সেই তুলনায় 12, প্রায় 6 বা 6.5 এক, তাই না? কিন্তু পরমাণু বোমাতে ভারত থেকে এগিয়ে আছে পাকিস্তান। আমার মনে হয় ভারতের বিরুদ্ধে পাকিস্তান সবসময় একটা জিনিস বলছে যে যদি যুদ্ধ হয় তাহলে পরমাণু শক্তিটাই এখানে তাদের ডিফেন্স হিসাবে বা নিরাপত্তা হিসাবে কাজ করবে, যার কারণে তাদের সামরিক বাজেটের পুরাটাই পরমাণু খাতে তারা ব্যয় করে। তথ্য বলছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া, তারা বলছে যে ভারতের হাতে আনুমানিক এই সংখ্যাটা 130 থেকে 140টি পরমাণু অস্ত্র আছে। এর মাঝখানে কি কি আছে? সাবমেরিন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র টাইপের যতগুলো আছে ওই রকম পারমাণবিক শক্তিশালী বোমাটোমা আছে, সব মিলিয়ে 130 থেকে 140টি। আর পাকিস্তানের হাতে আছে কয়টা? 140 থেকে 150টা। মানে দুই দেশের মধ্যে আপনার এখানে প্রায় 10টা পারমাণবিক মেশিন ইকুইপমেন্ট বা অস্ত্রের পার্থক্য আছে। এই 10টা আমি আপনি শুনতে যেমন হালকা মনে করতেছি, কিন্তু যুদ্ধের মাঠে বা পরমাণুর মাঠে এই 10টার কিন্তু যে পাল্লাটা অনেক কিছুতে কাছাকাছি। তবে হ্যাঁ, যুদ্ধ শুধু পরমাণু অস্ত্র দিয়ে হয় না, এটা একটা লাস্ট অস্ত্র। প্রথমে মাঠের যুদ্ধ, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞার যুদ্ধ, নানান কিছু আছে। তবে ভারতের সাথে যাদের মিত্র শক্তিতে আছে, লাইক ধরেন আপনি আমেরিকা বা অন্যান্য দেশগুলা, ওইগুলো কিন্তু কাউন্ট হয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন চাইলে একটা মেশিন মাইরা কিন্তু ইউক্রেনের ঠান্ডা করতে পারতো, কিন্তু 3 বছরের উপরে হাজার হাজার রাশিয়ার সেনার জীবন যাচ্ছে, তারপরেও কিন্তু পরমাণু বোমাটা বা অস্ত্রটা ব্যবহার করতে পারছেন। এটার বেলায় আবার আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা আছে, আপনি চাইলেন মাইরা দিলেন, এরপর আপনাকে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক কিছু কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেটা আবার বলো না যে গায়ের জোরে আসলে সব হয় না। আমরা যদি দেখি কি কি আছে। আবার অন্যদিকে 2023 সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট FAS তারা বলছিল যে পাকিস্তানের কাছে তখনই 170টা পারমাণবিক অস্ত্র ছিল, যা 2025 এসে 200 ক্রস করবে। বুঝতে পারছেন, এখানে ভিন্ন তথ্য আছে, বাট এই তথ্যটাকে অনেকে বলছেন যে এটাই সঠিক। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গোপনে সংরক্ষণ করে, যাতে একযোগে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটির নাম জানা গেছে। এর মাঝখানে করাচির নিকট একটা অবস্থিত হচ্ছে মাসরুর বিমান ঘাঁটি। এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম মিরাজ 2 এবং মিরাজ 3 যুদ্ধ বিমানগুলো পরিচালিত হয়। সরগোদা ঘাঁটি, পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটিটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয়। এখানে পারমাণবিক কৌশলগত অস্ত্র সংরক্ষণ এবং ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। কামরা বিমান ঘাঁটি, এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র। এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে। গজনি এবং খুশাব ঘাঁটি, কিছু উপগ্রহ চিত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে। আর এখানে এই পারমাণবিক অস্ত্রগুলোকে উৎক্ষেপণ বা নিক্ষেপের জন্য তারা কি কি ক্যারিয়ার বহন করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে হাতফ সিরিজের ক্ষেপণাস্ত্র আর শাহিন 1, শাহিন 2। যুদ্ধ বিমানগুলোর মধ্যে মিরাজ 3 এবং মিরাজ 5। এছাড়াও রয়েছে অত্যাধুনিক JF-17 যুদ্ধ বিমান। আর আমরা যদি দেখি যে পাকিস্তানের হাতে রয়েছে NASR এর মতন উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। তো সকল কিছু মিলিয়ে
তথ্যটা প্রকৃত কোনো দেশই জানায় না, তবে বেশিরভাগ তথ্য বলছে যে 200টা হওয়াই সম্ভাব্য। এটা বিবিসির একটা রিপোর্ট থেকে কিন্তু কানেক্টেড তথ্যগুলা। আর এই কারণেই ভারত সম্ভবত পাকিস্তানের সাথে কিছুটা ভয় পাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।